আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি শায়স্তানি আর আপনারা দেখছেন শায়টিউব। তো গতকালকে আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, ওই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু গতকালকে আমরা একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসছি। এবং আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে যে সিগন্যালগুলো দিয়েছিলাম সেই সিগন্যালের মাধ্যমে, এবং আমাদের কিন্তু গতকালকে একটা লাইভও চলছে, সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসছি। যারা এইগুলো ফলো করছেন তারা কিন্তু অলরেডি একটা ভালো প্রফিট করছেন। তো আজকের যে অ্যানালাইসিস, সকাল থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে তেমন বিশেষ কোনো নিউজ নেই, দুইটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে। তাছাড়া তো মার্কেট কিন্তু আপ টার্নের দিকে গোল্ড একটু বেশি ফোর্স করতেছে। তারপরে আমরা এখানে কয়েকটা জায়গা মার্ক করছি, এখানে দেখুন। এই অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যানটা করে নিতে পারেন। সেটা হচ্ছে হলুদ যে বর্ডার দেওয়া আছে, এখান থেকে যদি আমি এটাকে ধরি 2641। তো এখানে 40ই ধরেন, 40টা এই পজিশনটা হচ্ছে মূলত হচ্ছে আজকের পিভট পয়েন্ট, এবং এটা একটা স্ট্রং জোন বলা যায়। এবং এই জায়গাটা নিয়ে গোল্ড কিন্তু অনেক দিন যাবৎ খেলাধুলা করতেছে। তো এই জোনটার উপরে মার্কেট বিদ্যমান, মানে মার্কেট কিন্তু এখনও আপটার্নে সিগন্যাল দিতেছে যে পায়ের দিকে মুভমেন্ট করার সম্ভাবনাটা সর্বোচ্চ বেশি। যদি পিভট পয়েন্ট এরিয়াটা ভেঙে যায়, তার মানে হচ্ছে আমাদের এই যে জায়গাটা আছে, আমি একটু এই জায়গাগুলো একটু মার্ক করি তাহলে বুঝতে পারবেন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি ভেঙে মার্কেট নিচে অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা সেল টার্নের দিকে যেতে পারি। তার মানে হচ্ছে 2640 যদি ক্রস করে মার্কেট নিচের দিকে থাকে, তাহলে আমরা এটা সেল টার্নের দিকে আমরা থাকার চেষ্টা করব। এর আগ অবধি আমরা চুপচাপ বসে থাকতে পারি, বা নির্দিষ্ট একটা পয়েন্টে গেলে আমরা সেল নিতে পারি। কিন্তু বাই টার্নের মুভমেন্টটা দেখতেছি আমরা সকাল থেকেই বেশি, এবং বাই টার্নে কিন্তু ভালো একটা মুভমেন্ট দিছে সকাল থেকে এখান থেকে এ পর্যন্ত, মানে 2650-এর কাছাকাছি আইসা কিন্তু থেমে গেছে। এখন যদি আমরা উপরের দিকের খেয়াল করি, 2040-50 এই জায়গাটা খুবই স্ট্রং একটা জোন। ওকে, এই জোনটা 50-এর যে জোনটা আছে 2650 থেকে 2656, এখানে দেখেন এই জায়গাটুকু কিন্তু আমার মার্ক করা পুরোটা। এই জায়গাটা যদি মার্কেট কোনো কায়দায় ক্রস করে, তাহলে মার্কেট চেয়াও করে উঠে যাবে 2670-এর কাছাকাছি, এবং 2670 যদি ভাঙতে সক্ষম হয়, তাহলে চলে যাবে 2688-84 এর কাছাকাছি। বাট আমাদের আর একটা ট্রেন লাইন এখান থেকে বলতেছে, যেটা আমরা আলাদাভাবে আঁকা হয়েছে, সেটাই কিন্তু মার্কেট 2050-এ টাচ করার পর এই ট্রেন লাইনের নিচে একটু অবস্থান করতেছে। সেই সুবাদে আমরা সেল টার্নেও থাকতে পারি। সেল টার্নে যদি থাকি, তাহলে আমাদের নিচের যে পিভট পয়েন্ট আছে 2640, এই পর্যন্ত আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব। যদি এটা ক্রস করে, তাহলে আমরা স্ট্রংলি সিঙ্গেলের দিকে থাকবো। বাট এ পর্যন্ত আসার পরে মার্কেট কিন্তু আবার রিভার্সে উপরের দিকে 2650-এর কাছাকাছি যেতে পারে। অতএব এখানে যদি খেয়াল করি, তাহলে 2040 থেকে 2050 একটা সাইডওয়ে জোনের মধ্যে ঘুরপাক খাচ্ছে মার্কেট। এই জোনের মধ্যে থেকে আমরা স্কাল্পিং করে একটা ভালো প্রফিট নিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সেল পজিশন কোথায় কোথায় হবে, সে জিনিসটাও আমাদের একটু জানা দরকার। সেই ক্ষেত্রে আমরা সেল পজিশন, সেলের ক্ষেত্রে উপরে শর্ট লেভেলে যদি ধরি, তাহলে 2657 বা 60-এর আশেপাশে আমরা রাখতে পারি। 2657 দরকার নেই, 2656 এই লেভেলটা রাখতে পারেন, কারণ এই লেভেলটা যদি ক্রস করে, তাহলে মার্কেট একেবারে সোজা চলে যাবে উপরের দিকে। তার মানে হচ্ছে 2666-এর দিকে চলে যাবে। 2666 যদি ক্রস করতে সক্ষম হয়, তাহলে আরও উপরে উঠবে, আর ক্রস করতে সক্ষম না হলে আমরা আবার মার্কেটকে পেয়ে যাইতে পারি 2650-এর কাছাকাছি। ওকে, তো আমাদের স্ট্রং জোন স্টপ লসের ক্ষেত্রে 2670 ধরাটাই সবচাইতে বেটার হবে। 2670 এই পজিশন রেখে, এসএল রেখে আমরা সেল টানে থাকতে পারি। ওকে, যদি সেলে থাকতে চাই। আর যদি বাই পজিশন ধরি, তাহলে 2640-এর আগে পরে এখানে আসলে আমরা বাই নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে 2600 কাটায় কাটায়, কারণ 2600 যদি ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু আরও নিচে নামবে। অতএব এটা আমি একটু লং জোনের কথা বললাম। তো এই লং জোন ধরেই হচ্ছে আমাদের আগাইতে হবে, কারণ গোল্ড যখন তখন যে কোনো মুহূর্তে স্পাইক করতে পারে এবং বড় একটা টান দিবে। ওকে, তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আশা করি এর মধ্য থেকে স্কাল্পিং করে ছোট ছোট টিপস নিয়ে আপনারা একটা ভালো প্রফিট করে নিতে পারবেন। যারা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত নাই, তারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে পেয়ে যাবেন। ফ্রি যে গ্রুপটা আছে ওখানেও থাকতে পারেন, ওখানেও আমি আমার সিগন্যালগুলো, ফ্রি সিগন্যালগুলো দিয়ে থাকি। আর ভিআইপিতে যুক্ত
যুক্ত হইতে চাইলে সেক্ষেত্রেও কিছু কন্ডিশন আছে, ওগুলো আপনার ফলো করে বিএপিতে যুক্ত হইতে পারবেন। তো আজকের অ্যানালাইসিস এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।